আজকের ব্লগটা কিন্তু ভীষণই মজার, জানতে হলে কিন্তু শেষ পর্যন্ত ব্লগটা দেখতে হবে। তার আগে বলে রাখি, হ্যালো, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। দিনটা ছিল 15th ডিসেম্বর, লাস্ট ইয়ারের লাস্ট মান্থ। আমরা একটা প্ল্যান করেছিলাম একটা পিকনিক করব, বাট পিকনিকের জন্য আমরা ভেবেছিলাম আমরা দুজনেই যাব, কিছু খাবার প্যাক করে নেবো আর সি বিচে গিয়ে খাবো। সেই অনুযায়ী আমরা সানডেতে প্ল্যান করলাম যে গোপালপুরেই আমাদের যেহেতু সামনে, তাই ওই দিন আমরা গোপালপুরে গিয়ে কোথাও একটা খাবার আগে থেকে প্যাক করে নিয়ে গিয়ে ওখানে খাবো। তো যেমন ভাবনা তেমন কাজ, আমরা ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি স্নান টান করে। এবারে ফার্স্ট ডেস্টিনেশন আমাদের যেটা, সেটা হলো সত্যভামা বলে একটা এখানে রেস্টুরেন্ট আছে, তো সেইখানে যাব। ওখানে গিয়ে আমরা ভেবেছি চিকেন বিরিয়ানি প্যাক করে নেব এবং ওটা নিয়েই আমরা যাব গোপালপুর, কারণ সকালবেলা রান্না করে নিয়ে যাওয়াটা অনেকটা হেক্টিক হয়ে যেত। তাই আমরা দুজনে ডিসাইড করেছিলাম যে খাবারটা যদি প্যাক করে নিয়ে যাওয়া যায় তাহলে সেটা সুবিধা হয়, আর সি বিচে থাকার অনেকটাই আমরা টাইম পেয়ে যাব আর অনেক জিনিস আমরা দেখতে পারবো, যেটা সময়ের অভাবে অনেক সময় আমরা দেখতে পাই না। এই যে আমরা চলে এসেছি হোটেল সত্যভামা, এখান থেকে আমরা প্যাক করে নিয়েছি খাবার। দেখতে দেখতে প্রায় পৌঁছেই গেলাম গোপালপুর। এখানে একটা 50 রুপিজের টিকিট কেটে আমরা স্ট্রেট ভেতরে চলে যাব। আর যদি আমরা লেট করে আসতাম আজকে, হয়তো আমরা কার পার্কিংটা ভেতরে করতে পারতাম না, কারণ সানডে বলে কথা, আবার সবাই ঘুরতে আসে, তাই কার কিন্তু এক লিমিটেড নাম্বারস ঢুকতে দেয়। আস্তে আস্তে আমরা সি বিচের দিকে ঢুকছি। ঢুকতে ঢুকতে হয়তো আপনারা দেখলেন ওয়াল পেন্টিং গুলো খুব সুন্দর করে করা ছিল। এই যে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে, এই দিকটাতে বেশ ফাঁকা এবং গাড়ি রাখারও বেশ ভালো জায়গা আছে। এই জায়গাটা যে পুরোটা দেখছেন, এটা কিন্তু পুরো ফিল হয়ে যায়। বিকেল বেলায় যদি কেউ আসেন দেখতে পাবেন পুরো কারে ভর্তি, কার বলুন বাইক বলুন ভর্তি থাকে। আর এটা এই জলটা দেখলেন, এটা ওই বোটিং এর জন্য করা হয়েছে। কি সুন্দর দেখাচ্ছে দেখুন জলটা। আর এই দিকটাতে আমরা যাচ্ছি, দেখুন ওই যে সমুদ্র দেখা যাচ্ছে, আমরা ঠিক এইখানটাতেই গাড়িটা রাখবো। এখানে দেখুন কিছু লোক পিকনিকও করছে। যেহেতু সানডে আজকে, তাই অনেক মানুষকে এমন পাওয়া যাবে যারা এখানে পিকনিক করছেন। আমরাও পৌঁছে গেছি। এবার আস্তে আস্তে আমি সব জিনিসগুলো বের করে নিচ্ছি, কারণ ওখানে একটা বসার জায়গাও করতে হবে। আর দেখুন এই ফুলগুলো কি সুন্দর লাগছিল আমার দেখতে, তাই আমি ওকে বললাম একটা ফুল দাও তো দেখি কেমন লাগে। দেখুন কি সুন্দর ফুলটা আমার ড্রেসের সাথে ম্যাচ করে গেছে, তাই আমি একটু চেক করে দেখছিলাম কেমন লাগে আমাকে। আস্তে আস্তে আমরা এগোতে থাকলাম এবং একটা বেশ ভালো জায়গা দেখে সেখানটা বসার জন্য রেডি করে নিলাম। এরপরে হচ্ছে আসল টুইস্ট। আমরা যেটার জন্য আজকে ভেবেছিলাম পিকনিকটা করব, সেইটাই এখন রিভিল করার টাইম। আস্তে আস্তে আপনারা দেখতে থাকুন ব্লগটাতে, আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা কি হয়েছিল ওই দিন। এমন একটা মজার বিষয় হয়েছিল যেটা আমরা এখনো পর্যন্ত ভুলতে পারিনি। অনেকটা লেট হয়ে যাওয়ার কারণে আমরা তাড়াতাড়ি এসেই খাওয়ার তোড়জোড়টা শুরু করে ফেললাম। আমি যখন খাবারগুলো বের করছিলাম একের পর এক, তখন আমার একটা ডাউট হলো, কারণ চিকেন বিরিয়ানি অর্ডার করলে 3টে প্যাকেট দেয় তারা। একটাতে থাকে বিরিয়ানি, একটাতে থাকে কারি, আর একটাতে থাকে রায়তা। তো এটা কমন জিনিস। আমার হঠাৎ ডাউট হলো যে 3টে জিনিসের মধ্যে 2টোতে সলিড আছে এবং একটাতে লিকুইড আছে, কিন্তু থাকার কথা ছিল একটাতে সলিড 2টোতে লিকুইড। তাই ডাউটটা ক্লিয়ার করার জন্য আমরা সব প্যাকেটগুলো খুলতে থাকলাম। चलो याद आया, आपका बिरयानी हम खा रहा है। आप दाल खाओ, वो भी दाल खाओ। चावल भाई मिस्टेक चावल ले लिया, अच्छी बात है। তো শুনতেই পেলেন আপনারা, আমরা একজনকে কল করেছিলাম, তার কাছে আমাদের বিরিয়ানিটা চলে গেছে। বিষয়টা হয়েছে এরকম, আমার হাজবেন্ড এবং উনি যে ফোনে এখনই কথা বলছিলেন, তিনিও কোইন্সিডেন্টলি ওই হোটেলেই ডাল চাওয়াল এবং পটেটো ফ্রাই অর্ডার করেছিলেন। আর বুঝতেই পাচ্ছেন দুজনের দেখা হয়ে যেতে তারা গল্পে বিজি হয়ে গেছিল। ওয়েটার যা ওনাদের হাতে ধরিয়ে দিয়েছিলেন ওনারা আর চেক করেননি, ওনারা নিয়ে চলে এসেছিল। আসলে ওনারা নন ভেজটা পুরোপুরি আলাদা একটা প্যাকেটে করে দিয়েছিলেন আর ভেজটা আলাদা প্যাকেট, কারণ দুজনেই যেহেতু একই অফিসে চাকরি করেন, ওনাদের অফিসের অনেক মিটিং ওই হোটেলে হয়ে থাকে। তো ওনারা হয়তো ভেবেছেন যে একই সাথে অর্ডারটা যাবে, এরকম কিছু একটা হয়েছিল মিসআন্ডারস্ট্যান্ডিং। তাই পিওর ভেজটা চলে এসছে আমাদের কাছে, আর পুরো নন ভেজ যেটা কারি ছিল, চিকেন কারি এবং চিকেন বিরিয়ানিটাও ওনার কাছে চলে গেছে। যেমনই হোক, আমাদের আজকে পিকনিকটা ভেজ দিয়ে শেষ হলো। খাওয়া দাওয়ার পর আমরা প্যাকেটগুলো সব, ওর হাতে যে প্যাকেটটা দেখছেন ওটাতে সব পুরে গাড়িতে ভরে নিলাম। যখন যাব আমরা তখন ওটা কোনো ডাস্টবিন দেখে ফেলে দেবো। আমার একটা কথা খুব মনে হয়, জানি না
না আপনাদেরও সেটা মনে হয় কিনা, পুরো সপ্তাহটা আমরা প্রচন্ড বিজি থাকি এবং প্রচুর টায়ার্ড থাকি বিভিন্ন কারণে, বিভিন্ন টেনশনে। কিন্তু কখনো কখনো এটা আমার মনে হয় নিজেদের সঙ্গে সময় কাটানোটা খুব দরকার, যাতে আমরা জীবনে ধৈর্যশীল এবং শান্ত থাকতে পারি, যেটা শরীরের জন্য খুবই ভালো। এই সানডে গুলোতে আমাদের মনে হয় কোথাও একটা কাছে পিঠে ঘুরে আসি, যাতে নিজেদের মতো করে একটু সময়টা কাটানো যায় আর টেনশন ফ্রি হওয়া যায়। বুঝতেই পারছেন, পরিবার পরিজনদের সাথে থাকি না, অনেকটাই দূরে থাকি, তাই তাদের নিয়ে টেনশন তো লেগেই থাকে। ঘুরতে যাওয়া সাথে সাথে ছোট ছোট কিছু ক্লিপ আপনাদের সাথে আমরা শেয়ার করি, এতে আপনারাও বুঝতে পারবেন জায়গাটা কিরকম, এবং আপনাদের যদি কোনো ইচ্ছে থাকে ছোট্ট একটা ট্রিপ করার, সেটাও আপনারা করতে পারেন। গোপালপুর সি বিচের সূর্যোদয় এবং সূর্যাস্তর দৃশ্যটা খুব মনোরম। যদি কখনো আপনারা আসেন অবশ্যই সেটা দেখবেন। এখানে বিভিন্ন ধরনের মাছও পাওয়া যায়, যেটা আপনারা ঠিক সন্ধে হলেই দেখতে পাবেন বা একদম ভোরে গেলে দেখা যায়। এরই মাঝে আমরা কিছু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, আর দেখতে দেখতে প্রায় সানসেটের টাইমও হয়ে যাচ্ছে, তাই সমুদ্রটা বেশ সুন্দর দেখতে লাগছে। কি বলেন আপনারা? আপনাদেরও মনে হচ্ছে না কি সুন্দর লাগছে সমুদ্রটা? আমার তো বেশ ভালোই লাগছিল। আর দেখছিলাম প্রচুর দোকানপাট তখন বসছে, কারণ বিকেল হতে চলেছে। এবারে ভিড়টা আস্তে আস্তে বাড়বে, কারণ বুঝতেই পারছেন সানডেতে বাচ্চারা খুব বেশি এখানে ভিড় জমায়, যেহেতু এখানে এখন কিছু অ্যাক্টিভিটিসও শুরু হয়েছে। আপনাদেরকে দেখাবো একটু পরেই, দেখতে পাবেন একটা নতুন জিনিস এখানে এসছে। দেখুন কত ভিড়, আর আমরা যখন এসছিলাম তখন কতটা ফাঁকা ছিল। যদিও আমরা একটু দূরে ছিলাম, কিন্তু তখনও এতটা ভিড় ছিল না। আসলে এখানে অনেকেই আসেন যারা এই চেয়ারে বসে সূর্যাস্ত দেখেন এবং বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিস গুলোও দেখেন। এখানে অনেক কিছু কিনতেও পাওয়া যায়, যেমন চা, মুড়ি, আরো অনেক কিছু। দেখুন ওই যে সূর্যাস্তের সূর্যটা কি সুন্দর লাগছে, তাই না? আর আমরাও এখানে বসে পড়লাম একটু চা এবং মুড়ি খাবো বলে। আপনাদেরও হয়তো ভালো লাগবে, কখনো দেখবেন এই বিকেল বেলার সমুদ্র সৈকতে গিয়ে হাতে এক কাপ চা নিয়ে ঢেউয়ের সুর শুনতে শুনতে প্রকৃতির সান্নিধ্যে থাকাটা আমার তো মনে হয় এক অনন্য অভিজ্ঞতা। এই অনুভূতি যেন সমস্ত ক্লান্তি ধুইয়ে নিয়ে যায় এবং এক অদ্ভুত শান্তি এনে দেয়। এটাই প্রকৃতির শক্তি, যেখানে মন আর শরীর দুটোই নতুন করে জেগে ওঠে। আর পাশে যদি পছন্দের মানুষটি বসে থাকে তাহলে তো আর বলার কথাই নয়। ওই যে দেখছেন একটা স্পিড বোট আসছে, ওটা কিন্তু মেফেয়ার হোটেল থেকেই এসছে। আসলে এই জোন, মেফেয়ার, এই সমস্ত যে হোটেলগুলো আছে গোপালপুরে, বেশ ভালো নাম করা হোটেল। তাদের নিজস্ব কিছু বোট আছে যেটা ইউজ হয় অনলি ফর গেস্ট। আর এই যে একটা দেখছেন বেলুনের মতো কিছু, এটা হচ্ছে জাম্পিং বেলুন। এর ভেতরে মানুষ ঢুকছে এবং জাম্প করছে, আর ওনারা জলে সেটা মুভ করাচ্ছেন। আর ওই যে দেখতে পাচ্ছেন স্পিড বোটটা মেফেয়ারের দিকে যাচ্ছে, মানে এবার ওদের ফিরে যাওয়ার পালা। আর এই দেখুন, এটা একটা নতুন ওয়াটার অ্যাক্টিভিটিস এনারা ইনক্লুড করেছেন গোপালপুরে। এগুলো কিন্তু ছিল না আগে কিছু, এখন নতুন এগুলো ইনক্লুড করা হয়েছে, তাই বাচ্চাদের ভিড় তো প্রায় দ্বিগুণ হয়ে গেছে। আমরা এখন সমুদ্র সৈকত থেকে বেরিয়ে আসছি। সূর্যাস্তের মিষ্টি আলো ছড়িয়ে পড়েছে চারিদিকে। যাওয়ার পথে আবার চোখে পড়লো ছোট ছোট দোকান, দেখতেই পাচ্ছেন, যেখানে মাটির তৈরি সুন্দর সুন্দর জিনিসপত্র বিক্রি হচ্ছে। যেমন দেখুন ওই কাপ সেট, চুড়ি, মশলা রাখার জিনিস, কানের দুল, হার, এ সমস্ত জিনিস ওখানে পাওয়া যাচ্ছে। আর শঙ্খ আর শৌখিন সামগ্রী তো সমুদ্র সৈকতের এক বিশেষ আকর্ষণ। এই গোপালপুরের স্টেজটায় উঠে আমরা কিছু ফটোও তুললাম, যা স্মৃতি হয়ে থাকবে। এই যে দেখুন রবিবারের ভিড়টা দেখুন, কত গাড়ি জমা হয়েছে। দিনের শেষটা এভাবেই ভালো লাগার মুহূর্তে ভরা ছিল। যাওয়ার পথে আপনাদেরকে এই পার্কিং এর জায়গাটা দেখিয়ে দিলাম। আমরা যদি সকালে জায়গা না পেতাম ভেতরে, তাহলে আমাদেরকে ওখানেই রাখতে হতো গাড়িটা। যেতে যেতে একটা গাড়ি দেখুন চোখে পড়বে। ওই গাড়িটা হলো এখানে বারাতে ইউজ হয়, মিউজিক সিস্টেম লাগানোওয়ালা গাড়ি। অনেকেই হয়তো চিনে থাকবেন, এই গাড়িটার কথাই বলছিলাম। সবশেষে একটাই কথা বলবো, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো জায়গার গল্প নিয়ে। ধন্যবাদ। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।